হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ে চ্যাপ্টার 3 মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই চ্যাপ্টার থেকে প্রতিটা লাইন খুঁটিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সমাধান কিন্তু এই ভিডিওতে করে দেওয়া রয়েছে। আশা করি ভিডিওটা পেয়ে প্রত্যেকে উপকৃত হবে, তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আজকের আলোচনাটা শুরু করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে বইয়ের যে এই চ্যাপ্টারটা রয়েছে 3 নম্বর চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি যত তোমাদের হাতে কলমে রয়েছে সেই হাতে কলমেগুলো সমাধান করে দেবো। তো চলো দেখে নিই এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আমাদের পড়তে হবে। দেখো ফার্স্টেই আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, সঠিক উত্তরটা আমাদেরকে নির্বাচন করতে হবে। বলেছে যে অ্যালুমিনিয়াম একটি ধাতু, অধাতু না তরল পদার্থ। তাহলে অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম কিন্তু একটি ধাতু। নেক্সট বলেছে একটি কঠিন পদার্থ হলো অ্যাসিড, প্লাস্টিক না হাইড্রোজেন। তাহলে একটি কঠিন পদার্থ কি? এই তিনটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থ হচ্ছে প্লাস্টিক। নেক্সট বলেছে ফিনাইল একটি কঠিন পদার্থ, তরল পদার্থ না গ্যাসীয় পদার্থ। তাহলে ফিনাইল কি? না ফিনাইল হচ্ছে একটি তরল পদার্থ। নেক্সট বলেছে গ্যাসীয় পদার্থ হলো কার্বন, কার্বন ডাইঅক্সাইড না তামা। তাহলে এখানে গ্যাসীয় পদার্থ কোনটা? গ্যাসীয় পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট বলেছে একটি ধাতুকল্পের উদাহরণ হলো আর্সেনিক, লোহা না তামা। তাহলে একটি ধাতুকল্প হলো, এখানে হবে একটি ধাতুকল্প, তাহলে আর্সেনিক। নেক্সট বলেছে নিচের কোনটি অধাতু? লোহা, পলিথিন না তামা। তাহলে এখানে কিন্তু তোমাদের অধাতু হচ্ছে কিন্তু পলিথিন। নেক্সট বলছে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। তাহলে কি বলছে আমাদের? অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। তামা, পারদ না গ্রাফাইট? অ্যান্সার হবে গ্রাফাইট। নেক্সট আসছি 2 নম্বরে। বলেছে শূন্যস্থান পূরণ করো। আমাদের চারপাশে আমরা অনেক ড্যাশ দেখতে পাই। তাহলে আমাদের চারপাশে আমরা অনেক বস্তু দেখতে পাই। তারপরে বলেছে কাশির সিরাপ একটি ড্যাশ পদার্থ। তাহলে কাশির সিরাপ কি? না একটি তরল পদার্থ। নেক্সট বলেছে যে ড্যাশ বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশে থাকে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? যে বায়ুতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশে থাকে। নেক্সট আছে বায়ুতে গ্যাসের সঙ্গে ড্যাশ কণা মিশে থাকে। তাহলে এটা লিখব বায়ুতে গ্যাসের সঙ্গে কঠিন কণা মিশে থাকে। তারপর আছে দেখো ড্যাশকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা হয়। তাহলে এটা কী হবে? এটা তামা। তামাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা হয়। নেক্সট হচ্ছে একটি তরল ধাতু হলো ড্যাশ। তাহলে একটি তরল ধাতু কি? না পারদ। পারদ হলো একটি তরল ধাতু। নেক্সট 3 নম্বর বলছে দেখো বেমানান শব্দটি লেখো। অর্থাৎ এগুলোর মধ্যে যেটা বেমানান হবে সেটা আমাদেরকে লিখতে হবে। বলেছে কার্বন, গন্ধক, প্লাস্টিক না লোহা। তাহলে এইগুলোর মধ্যে বেমানান কিন্তু হচ্ছে লোহা। তাহলে লোহাটা আমরা গোল করে দিচ্ছি, বেমানান যেহেতু তো সেহেতু গোল করে দিলাম। তারপরে দিয়েছে লোহা, অ্যালুমিনিয়াম, তামা না কার্বন। তাহলে এখানে কিন্তু লোহা, অ্যালুমিনিয়াম, তামা সবকটাই ধাতু। তাহলে কার্বনটাকে আমরা গোল করে দেবো, এটা এখানে বেমানানো হয়েছে। নেক্সট আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, দস্তা। তাহলে এই তিনটেই কিন্তু গ্যাস। দস্তাটাকে এটা বেমানান, এটাকে গোল করে দিলাম। নেক্সট বলেছে জল, কফি, চকোলেট, চা। তাহলে জল, চা, কফি সবকটাই হচ্ছে তরল পদার্থ। তাহলে চকোলেটটাকে আমরা গোল করে দেবো। নেক্সট আছে কাঠ, লোহা, প্লাস্টিক, দুধ। তাহলে এখানে কিন্তু হবে কাঠ, লোহা, প্লাস্টিক সবকটাই হচ্ছে বস্তু, দুধ হবে তাহলে। নেক্সট আছে একটি বাক্যে উত্তর দাও বস্তু কাকে বলে। তো কি লিখব? আমাদের চারপাশে যেসব জিনিস দেখা যায় সেগুলোকে বস্তু বলে, যেমন চেয়ার, বই, খাতা ইত্যাদি। নেক্সট কোশ্চেন বলেছে পদার্থ কাকে বলে। উত্তর লিখব কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে। যেমন একটা লোহার চেয়ারে থাকা পদার্থটি হচ্ছে লোহা। নেক্সট কোশ্চেন বলছে দুটি কঠিন পদার্থের উদাহরণ দাও। তো উত্তর লিখব দুটি কঠিন পদার্থ হলো লোহা ও তামা। নেক্সট দুটি তরল পদার্থের উদাহরণ দাও। তাহলে দুটি তরল পদার্থ হলো জল ও অ্যাসিড। নেক্সট কোশ্চেন বলছে দুটি গ্যাসীয় পদার্থের উদাহরণ দাও। উত্তর লিখব দুটি গ্যাসীয় পদার্থ হলো হাইড্রোজেন ও হিলিয়াম।
নেক্সট কোশ্চেন, ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এক হচ্ছে একে আঘাত করলে ধাতব শব্দ হয়, 2 হচ্ছে এটির গায়ে আলো পড়লে চকচক করে। এই দুটো হলো ধাতুর বৈশিষ্ট্য। এবার দেখো চলে আসলাম পেজ নম্বর 42-এ, অর্থাৎ হচ্ছে বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। এইখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর কোশ্চেন বলছে মিশ্র পদার্থ কাকে বলে? তো উত্তর লিখব, যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। 2 নম্বর বলেছে বিশুদ্ধ পদার্থ কাকে বলে? উত্তর লিখব, যে পদার্থের সঙ্গে অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে না তাকে বিশুদ্ধ পদার্থ বলে, যেমন অক্সিজেন, গন্ধক। নেক্সট কোশ্চেন বলেছে দুধ বেশি ফোটালে কি হয় এবং কেন? তাহলে উত্তর লিখব, দুধ বেশি ফোটালে ঘন হয়, কারণ দুধ বেশি ফোটালে এর মধ্যে থাকা জলের পরিমাণ কমে যায়। নেক্সট কোশ্চেন, বায়ুতে কি মিশে থাকে? তো উত্তর লিখব, বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ধূলিকণা, নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প ইত্যাদি মিশে থাকে। পরের প্রশ্ন বলছে ফোটানো দুধের ওপর একটা থালা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তুললে কি দেখতে পাও? তাহলে উত্তর লিখব যে আমরা দেখতে পাই থালার নিচে বিন্দু বিন্দু জলকণা জমা হয়েছে। এবার আসছি পেজ নম্বর 42 থেকে 47 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। মৌলিক ও যৌগিক পদার্থ, ঠিক আছে, এখান থেকে শুরু করছি। দেখো ফার্স্টেই আছে নিচে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে আমাদেরকে ক্রস চিহ্ন দিতে বলেছে। তাহলে ফার্স্টেরটা বলছে তড়িৎ চালানোর পর জল ভেঙে নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি হয়। এটা ঠিক হবে না ভুল হবে? এটা কিন্তু ভুল হবে। তারপরে বলেছে গন্ধক একটি মৌলিক পদার্থ, তো এটা সঠিক। জল একটি যৌগ, এটাও সঠিক। নেক্সট বলেছে অক্সিজেন দহনে সাহায্য করে না, এটা ভুল। নেক্সট বলেছে দেখো পাহাড়ের উপর অক্সিজেন কম থাকে, তো এটা সঠিক হবে। নেক্সট আছে বায়ু একটি যৌগিক পদার্থ, তো এটা ভুল। নেক্সট আছে অণু বস্তুর ক্ষুদ্রতম অংশ, তো বস্তুর ক্ষুদ্রতম অংশ এটা না। তারপর 2 নম্বর দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। এক হচ্ছে জল ড্যাশ ও হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। তাহলে জল কি দিয়ে তৈরি হয়? অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। তাহলে এটা হবে কি হবে? অক্সিজেন। অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। তারপর বলেছে দেখো লোহার মধ্যে ড্যাশ ছাড়া আর কিছু নেই। তাহলে লোহার মধ্যে লোহা ছাড়া আর কিছু নেই। তারপরে বলেছে শরবত একটি ড্যাশ পদার্থ। তাই শরবত কি না? শরবত একটি মিশ্র পদার্থ। তারপরে বলেছে অক্সিজেন ড্যাশ গন্ধহীন গ্যাস। তাহলে অক্সিজেন একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, বর্ণহীন। নেক্সট আছে ম্যাগনেসিয়াম একটি ড্যাশ। তাহলে ম্যাগনেসিয়াম কি না? ম্যাগনেসিয়াম হচ্ছে একটি মৌল। পরেরটা বলছে কার্বনের রং ড্যাশ। তাহলে কার্বনের রং কি না? কার্বনের রং হচ্ছে কালো। পরেরটা আছে শ্বাসকার্যে সাহায্য করে ড্যাশ। তাহলে শ্বাসকার্য সাহায্য করে কি না? অক্সিজেন। নেক্সট আছে জলে ড্যাশটি হাইড্রোজেন অণু থাকে। তাহলে জলে 2টি হাইড্রোজেন অণু থাকে। তারপরে 3 নম্বর বলছে বেমানান শব্দটি খুঁজে বার করো। অক্সিজেন, কার্বন, জল, হিলিয়াম। তাহলে এখানে কিন্তু হবে হচ্ছে অক্সিজেন, কার্বন, জল, হিলিয়াম। তাহলে এখানে হচ্ছে জল, জলটা হচ্ছে বেমানান। নেক্সট বলেছে লোহা, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে আমরা কি করব? এখানে লোহাটাকে আমরা বেমানান করব। নেক্সট আছে শরবত, সিরাপ, নাইট্রোজেন আর নুন জল। তো এখানে নুন জল, শরবত, সিরাপ, নুন জল। তাহলে এখানে নাইট্রোজেনটা বেমানান হবে, কারণ এগুলো সবই কিন্তু এগুলো হচ্ছে তোমার মিশ্র পদার্থ, নাইট্রোজেনটা বাদ দিয়ে। নেক্সট আছে লোহা, ম্যাগনেসিয়াম, কার্বন আর লাফিং গ্যাস। তাহলে এখানে হবে হচ্ছে লাফিং গ্যাসটা বেমানান। নেক্সট আছে গন্ধক, হাইড্রোজেন, রেডন আর হচ্ছে নুন। তাহলে নুনটা এখানে বেমানান। তারপরে আসছি ওই চ্যাপ্টার থেকে, দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে অক্সিজেন কী কাজে সাহায্য করে? তো উত্তর লিখব অক্সিজেন এক হচ্ছে শ্বাসকার্যে সাহায্য করে, 2 হচ্ছে কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে। 2 নম্বর বলেছে মৌলিক পদার্থ কাকে বলে? তো লিখব কোনো পদার্থের মধ্যে যদি সেই পদার্থ ছাড়া অন্য কিছু না থাকে তাহলে তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে, যেমন হচ্ছে কার্বন।
নেক্সট কোশ্চেন বলছে মৌলিক পদার্থ কাকে বলে। উত্তর লিখব কোনো পদার্থের মধ্যে যদি সেই পদার্থ ছাড়া অন্য কিছু না থাকে তাহলে তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে, যেমন হচ্ছে কার্বন। নেক্সট কোশ্চেন বলেছে একটি কঠিন ও একটি গ্যাসীয় মৌলের উদাহরণ দাও। উত্তর লিখব যে একটি কঠিন মৌল হলো লোহা আর একটি গ্যাসীয় মৌল হলো অক্সিজেন। নেক্সট কোশ্চেন বলছে দেখো একটি যৌগিক পদার্থ কাকে বলে। উত্তর লিখব একাধিক মৌল মিশে যদি এমন নতুন পদার্থ তৈরি করে যার মধ্যে মৌলগুলির ধর্ম বজায় থাকে না তাহলে তাকে যৌগিক পদার্থ বলে, যেমন হচ্ছে জল। নেক্সট কোশ্চেন বলছে মিশ্র পদার্থ কাকে বলে। উত্তর লিখব যদি কতগুলি মৌলিক পদার্থ পরস্পর মিশে এমন পদার্থ তৈরি করে যার মধ্যে ওই মৌলগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে তাহলে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন নুন চিনির জল। নেক্সট কোশ্চেন বলছে জল কেন যৌগিক পদার্থ। উত্তর লিখব হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই দুটি গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল হলো যৌগিক পদার্থ। নেক্সট কোশ্চেন আছে পরমাণু কাকে বলে। উত্তর লিখব মৌলের ক্ষুদ্রতম অংশকে বলে পরমাণু। কোনো মৌলের পরমাণুর মধ্যে ওই মৌলের সব গুণ লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন অণু কাকে বলে। কোনো মৌল বা যৌগের মধ্যে যদি পরমাণুগুলো স্বাধীন অবস্থায় না থাকে তাহলে তারা পরস্পর জোট বাঁধে। পরমাণুর এই জোটবদ্ধ অবস্থাকেই অণু বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাগনেসিয়ামকে জ্বালালে কি হবে। উত্তর লিখব ম্যাগনেসিয়ামকে জ্বালালে তা বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, তবে তৈরি হবে সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো। নেক্সট আছে হাইড্রোজেনের তিনটি ধর্ম উল্লেখ করো। তাহলে হাইড্রোজেনের ধর্ম দেখো, এক হচ্ছে হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা গ্যাসীয় পদার্থ। 2 নম্বর হচ্ছে এটি বর্ণহীন ও গন্ধহীন। 3 নম্বর হচ্ছে অক্সিজেনের উপস্থিতি নিয়ে নিজেই জ্বলে। তারপরে বলছে অক্সিজেনের ধর্মগুলি লেখো। তাহলে আমাদের বলেছে অক্সিজেনের ধর্ম, তাহলে অক্সিজেনের ধর্ম কী কী লিখব। 1 হচ্ছে অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ। 2 হচ্ছে এটি বাতাসের চেয়ে একটু বেশি ভারী। 3 হচ্ছে অন্য কিছুকে জ্বলতে সাহায্য করলেও নিজে জ্বলে না। 4 নম্বর হচ্ছে শ্বাসকার্যে সাহায্য করে। এবার পরের প্রশ্নে আসছি, বলছে জলের ধর্মগুলো লেখো। তাহলে জলের ধর্ম 1 হচ্ছে জল একটি তরল পদার্থ। 2 হচ্ছে এর বর্ণ ও গন্ধ নেই। 3 নম্বর হচ্ছে জলের স্বাদ নেই। পরের প্রশ্ন বলছে কার্বনের ধর্মগুলি লেখো। তাহলে কার্বনের ধর্ম দেখো, এটি হচ্ছে কালো রঙের কঠিন পদার্থ। 2 হচ্ছে অক্সিজেনের সাহায্য নিয়েই নিজেই জ্বলতে পারে। 3 হচ্ছে প্রকৃতিতে কার্বনকে গ্রাফাইট, হিরে এইসব নানান রূপে পাওয়া যায়। চলে আসছি নেক্সট কোশ্চেনে, বলছে কার্বন ডাই অক্সাইডের ধর্মগুলো লেখো। 1 তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডের ধর্ম কী কী হবে। 1 হচ্ছে এটি একটি বর্ণহীন গ্যাস। 2 হচ্ছে এই গ্যাস তাপ শোষণ করে। 3 হচ্ছে কোনো কিছু জ্বলতে বা শ্বাসকার্যে সাহায্য করে না। এবার পেজ নম্বর 47 থেকে 51 অবধি কোশ্চেন অ্যান্সার। ফার্স্টে আছে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে ড্যাশ। তাহলে হাইড্রোজেনের চিহ্ন আমরা প্রত্যেকেই জানি কি, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ। নেক্সট বলেছে চিহ্নের মাধ্যমে ড্যাশকে বোঝানো হয়, তাহলে চিহ্নের মাধ্যমে মৌলকে বোঝানো হয়। পরেরটা বলেছে প্রকৃতিতে প্রায় ড্যাশটি মৌল আছে, তাহলে প্রকৃতিতে প্রায় 92টি মৌল আছে। নেক্সট হচ্ছে প্রাচীনকালে সিলভারকে ড্যাশ বলা হতো, তাহলে প্রাচীনকালে সিলভারকে বলা হতো আর্জেন্টাম। নেক্সট আছে হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশটি পরমাণু আছে। হাইড্রোজেনের একটি অণুতে পরমাণু আছে হচ্ছে 2টি। নেক্সট দিয়েছে জলের সংকেত ড্যাশ, জলের সংকেত কি H2O। নেক্সট আছে ক্লোরিনের 3টি পরমাণুকে ড্যাশ বলে। ক্লোরিনের 3টি পরমাণুকে কি বলবে Cl3। Cl হচ্ছে ক্লোরিনের চিহ্ন, তো Cl3 3টে পরমাণু। তারপরে বলেছে যোজ্যতা নির্ণয়ে ড্যাশ মৌলকে গুরুত্ব দেওয়া হয়। যোজ্যতা নির্ণয়ে হচ্ছে হাইড্রোজেন মৌলকে গুরুত্ব দেওয়া হয়। হাইড্রোজেন। নেক্সট বলেছে সংকেত পদার্থের একটি ড্যাশ বোঝায়। এটা হবে সংকেত পদার্থের একটি কি বোঝায়, যে পদার্থের মধ্যে অণুতে উপস্থিত পরমাণু সংখ্যাকে বোঝায়। পদার্থের একটি অণুতে
উপস্থিত পরমাণু সংখ্যাকে বোঝায়। তাহলে সংকেত পদার্থের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যাকে বোঝায়। নেক্সট 2 নম্বরে আসছি, বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, চিহ্ন কাকে বলে। তাহলে চিহ্ন কাকে বলে? কোনো মৌলের নামকে সংক্ষিপ্ত যে আকারে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। এর মাধ্যমে মৌলের পরমাণু নির্দেশিত হয়, যেমন কার্বনের সংকেত হচ্ছে সি। নেক্সট কোশ্চেন বলেছে মৌলের চিহ্ন লেখার দুটি পদ্ধতি উল্লেখ করো। কি লিখব? উত্তর, কোনো মৌলের ইংরাজি নামের বানানের আদ্যক্ষরের মাধ্যমেও চিহ্ন লেখা যায়। কখনো বা তার ল্যাটিন নামের প্রথম দুটি অক্ষর বা প্রথম অক্ষর ও তার সঙ্গে শব্দমধ্যস্থ অন্য অক্ষর নিয়ে চিহ্ন তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে ক্লোরিন ও ক্রোমিয়াম দুটি ইংরাজি বানান সিএইচ দিয়ে শুরু, এদের চিহ্ন লেখার সমস্যা কিভাবে দূর করবে? উত্তর লিখব, ক্লোরিনের ইংরাজি উচ্চারণ সিএল দিয়ে শুরু হচ্ছে বলে এর চিহ্ন হবে সিএল, আর একইভাবে ক্রোমিয়ামের উচ্চারণ সিআর দিয়ে শুরু হচ্ছে বলে এর চিহ্ন হবে সিআর। নেক্সট কোশ্চেন বলেছে সংকেত কাকে বলে। উত্তর লিখব, কোনো মৌল বা যৌগের যে সংক্ষিপ্ত নামের মাধ্যমে তার মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যাসহ প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। যেমন দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত জলের সংকেত হলো H2O। নেক্সট বলেছে মৌলের পারমাণবিকতা কাকে বলে। কি বলবো? একটি মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেই সংখ্যা হলো ওই মৌলের পারমাণবিকতা। যেমন অক্সিজেনের একটি অণুতে 2টি পরমাণু থাকে বলে এর পারমাণবিকতা হচ্ছে 2। নেক্সট বলছে মৌলের যোজ্যতা কিভাবে নির্ণীত হয়। মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। যেমন হাইড্রোজেনের 2টি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয় বলে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। এবার চলে আসবো আমরা পেজ নম্বর 51 থেকে 52-র মধ্যে যে সমস্ত কোশ্চেন আছে। দেখো দ্রবণ কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্রবণ কি। তো উত্তর লিখব, দ্রবণ হলো এক প্রকারের মিশ্রণ। দ্রবণে একটি পদার্থ অন্য পদার্থের সঙ্গে মিশে যায়। তারপরে বলেছে দ্রাবক কি। উত্তর হবে, দ্রবণ তৈরির সময় যে জিনিসটা অন্য জিনিসে মিশে যায় তার নাম হচ্ছে দ্রাবক, যেমন নুন জলে নুন। তারপরে বলেছে দ্রাবক কি। প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা ফলো করবে, প্রতিটা কথা কিন্তু অন্য, ঠিক আছে, আর প্রতিটা লেখাও কিন্তু অন্য। তো দ্রাবক কি। দ্রাবক কোনটাকে বলছে না, দ্রবণ তৈরির সময় যার ভিতর অন্য জিনিস মিশে যায় তাকে বলা হচ্ছে দ্রাবক, যেমন চিনির শরবতের জল। নেক্সট হচ্ছে দ্রবণ কোন কোন পদার্থ দিয়ে তৈরি হতে পারে। দেখো দ্রবণ কঠিন তরল, তরল গ্যাসীয়, গ্যাসীয় গ্যাসীয় ইত্যাদি পদার্থ দিয়ে তৈরি হতে পারে। এবার পেজ নম্বর 52 থেকে 54-র মধ্যে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। ফার্স্টে আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ জল অত্যন্ত প্রয়োজনীয়। 1 নম্বর দিয়েছে ড্যাশ জল অত্যন্ত প্রয়োজনীয়, ওটা লিখব পানীয় জল অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে বলেছে জলে দ্রবীভূত কণা দেখার জন্য ড্যাশ যন্ত্র দরকার। এটা হচ্ছে জলে দ্রবীভূত কণা দেখার জন্য কি যন্ত্র না, অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র দরকার। নেক্সট বলেছে ছাঁকনি হিসাবে ব্যবহৃত কাগজকে বলে ড্যাশ কাগজ। এটা হবে ফিল্টার কাগজ। নেক্সট আছে চকচকে নুনের দানাকে বলে নুনের ড্যাশ। চকচকে নুনের দানাকে কি বলে? নুনের কেলাস, নুনের কেলাস। তারপরে বলেছে লোহা জাতীয় পদার্থকে মিশ্রণ থেকে আলাদা করতে ব্যবহার করা হয় ড্যাশ। এটা হবে চুম্বক। এবার দেখো প্রশ্ন উত্তরে চলে আসছি। বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে মিশ্রণ থেকে পদার্থ আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে মিশ্রণ থেকে পদার্থ আলাদা করার দুটি পদ্ধতি হলো পরিস্রাবণ পদ্ধতি ও কেলাসন পদ্ধতি। ফার্স্ট হচ্ছে পরিস্রাবণ কাকে বলে। দেখো ফিল্টার কাগজের মাধ্যমে তরল পদার্থের মধ্যে মিশে থাকা কঠিন কণাকে আলাদা করা হয়, এই পদ্ধতিকে পরিস্রাবণ বলে। তারপরে বলেছে কেলাসন কাকে বলে। দ্রবণ থেকে উত্তাপের মাধ্যমে কঠিন পদার্থের কণা বা কেলাস তৈরি করা হয়, এই পদ্ধতিকে বলা হয় কেলাসন।
নেক্সট প্রশ্ন বলছে, কোনো জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন কিভাবে তুমি লোহা থেকে সেই জিনিসটাকে পৃথক করবে? উত্তর লিখব, জিনিসটির কাছে চুম্বক ধরলে লোহার কণাগুলো চুম্বকে লেগে যাবে, তখন মিশ্রণের বাকি অংশ আলাদা হয়ে পড়ে থাকবে। তাহলে আমরা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে আলোচনা করে ফেললাম। আমি পরের ভিডিওতে আমি তোমাদের বইতে এই চ্যাপ্টারে যত রকম হাতে কলমে রয়েছে সব হাতে কলমেগুলো আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা পুরোপুরি দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।